মহান আল্লাহ জাল্লা শানুহু দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি বছর পর আবারও রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, যার নামকরণ করেছেন মহান রব্বুল আলামিন পবিত্র মাহে রমাদান। সেই পবিত্র মাহে রমাদানের প্রথম জুমাতে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে এই পৃথিবীতে আল্লাহ তাআলার সর্বোৎকৃষ্ট সর্বোত্তম স্থান আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার যে তৌফিক দিয়েছেন তিনি কে? যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে এই মসজিদ পর্যন্ত সুস্থতার সাথে আসার এবং বসার তৌফিক দিলেন, সে মহান রবকে রাজি আর খুশি করার উদ্দেশ্যে আকাশ বাতাস মুখরিত করে সুউচ্চ আওয়াজ ইমানি কণ্ঠে আমরা সকলেই কালিমাতু শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি, মানবতার মহান শিক্ষক, উম্মতের কান্ডারি, সরকারি দু জাহান রাসূল আকরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আমি আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারার 1 এবং 2 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে বুখারী ও মুসলিমের সমন্বয়ে ছোট্ট একখানা হাদিসে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের আয়াতে পাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক, উভয়ের সমন্বয়ে আজকের এই জুমাতে যে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব এবং শুনব, আমাদের আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে কোরআনের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। কোরআনের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে কোরআনের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে মাহে রমাদানের শুরুতে আলোচনা করার কারণেই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 185 নম্বর আয়াতে কারীমার মাঝে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন, অতএব এই মাসটি হলো কোরআনের মাস। এই মাসটা কিসের মাস? কোরআনের মাস। যেহেতু এই মাসটা হচ্ছে কোরআনের মাস, এজন্যেই এই মাসে কোরআনকে নিয়ে আলোচনা করা অবশ্যই অপরিহার্য একটি বিষয়, যা আমাদেরকে অবশ্যই জানতে হবে, অবশ্যই আমাদেরকে জানতে হবে, যা অবশ্যই আমাদেরকে শিখতে হবে, যা অবশ্যই আমাদেরকে বুঝতে হবে। শিক্ষা, জানা, বোঝা, শোনা সর্বজিনিসের সমন্বয়ে এরপরেই হবে আপনার আমার সর্বোচ্চ বিশুদ্ধ আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রতিটি কথা, বক্তা এবং শ্রোতা সকলকেই আমলের নিয়তি বলবার এবং শুনবার তৌফিক দেন, বলেন আমিন। উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইয়েরা, এ কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নাজিল করেছেন। কোরআন এই গ্রন্থটি আমাদের জন্য কি কি হতে পারে, দীর্ঘ ভূমিকা আমি না টেনে আমার আলোচনার আলোচ্য বিষয়ের মাঝে ঢুকে যাচ্ছি, যেহেতু সময় আমাদের খুবই সংকীর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরই বলেন, কোরআন হচ্ছে মানব জাতির জন্য হিদায়াত। কোরআন হচ্ছে মানব জাতির জন্য হিদায়াত। 1 নম্বর, আল্লাহ তাআলার এই গ্রন্থ আল কোরআনুল কারীম, এটা মানুষের জন্য আল্লাহ পাক নাজিল করেছেন হেদায়েতের জন্য। কিসের জন্য? হেদায়েতের জন্য। এটা আমার কথা না, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ভাষায় সূরাতুল বাকারার 1 এবং 2 নম্বর আয়াতে কারীমার মাঝে বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটাই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, আর এটা হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক হিদায়াত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার এই কিতাব এমন একটি কিতাব, যে কিতাবের মাঝে ভুল তো দূরের কথা, সন্দেহের লেশ মাত্রাও কি নেই।
সুবহানাল্লাহ। পৃথিবীতে আজও পর্যন্ত এমন কোনো গ্রন্থকার, এমন কোনো রাইটারের আবিষ্কার হয় নাই যে তার গ্রন্থ লেখার পর এই কথা লিখে নাই যে আমার এই পুস্তিকার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, পাঠকের কাছে আমার আকুল আবেদন এই যে আমাকে আমার ভুল সম্পর্কে অবহিত করলে পরে আমি তা সংশোধন অবশ্যই করে নিব। কিন্তু মহান রব্বুল আলামিন মহান গ্রন্থ আল কোরআন নাজিল করার পরে উনি বলেছেন এটা তো ভুল দূরের কথা, আমার এই গ্রন্থের মাঝে সন্দেহের লেশ মাত্রও নেই। সুবহানাল্লাহ। এটা হলো এমন একটা কিতাব যার নাম কি? আল কোরআন। আর এটি হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন, যারা আমরা মুত্তাকি তাদের জন্য হিদায়াত। এটা যদি আমরা পড়ি, এটা যদি আমরা জানি, এটা যদি আমরা বুঝি, এই অনুযায়ী আমরা চলি, তাহলে এটা আমাদেরকে সঠিক পথ দেখাবে, আমাদেরকে হেদায়াতের দিকে নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার এই কোরআন যে আমাদের জন্য হিদায়াত, এই কোরআন আমাদের জন্য হিদায়াত আল্লাহ তাআলা কবুল করে বলেন আমিন। 2 নাম্বার, কোরআন সত্য সঠিক পথ দেখানোর গ্রন্থ। কোরআন সত্য ও সঠিক পথ দেখানোর গ্রন্থ। এই পৃথিবীতে সত্য এবং মিথ্যার মাঝে সুস্পষ্ট পার্থক্যকারী এবং সত্য ও মিথ্যাকে মানুষের সামনে সুন্দরভাবে উপস্থাপনকারী একমাত্র একটা গ্রন্থই, সেটা হলো আল্লাহ তাআলার নাজিলকৃত এই মহা কিতাব আল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটি কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে কারিমার মাঝে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রমাদান মাস, যে মাসে কোরআনুল কারীম আমি আল্লাহ তাআলা নাযিল করেছি, মানুষের জন্য এই কোরআন হলো হিদায়াত। ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা, এবং এমন সুস্পষ্ট নিদর্শনাবলী সম্মিলিত কিতাব যা সঠিক পথ মানুষকে দেখায় এবং সত্য মিথ্যার মধ্যে চূড়ান্ত ফায়সালা করে দেয়। পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নাই আল্লাহ তাআলার কোরআন ব্যতীত যা মানুষের সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করতে পারে। একমাত্র সুস্পষ্ট সুন্দর নিদর্শনাবলী সম্বলিত একটি কিতাবে রয়েছে, যার নাম হলো পবিত্র কোরআন। এই কোরআনেই মানুষের সত্য এবং মিথ্যাকে সুন্দরভাবে সুস্পষ্ট মানুষের সামনে কি করে দেয়? পার্থক্য করে দেয়। এই কোরআন পড়লেই বোঝা যায় কোনটা মিথ্যা কোনটা সত্য। এই কোরআন মানুষের মাঝে যখন সুন্দরভাবে উপস্থাপন করা হয় তখন মানুষ বুঝতে পারে এটা সত্য এটা মিথ্যা। এই কোরআন যখন মানুষ শুনে তখন মানুষ বুঝতে পারে এটা আমার হেদায়েতের জন্য যথেষ্ট, এটা কি আমার আঁকড়ে ধরা অবশ্যই কি আবশ্যক। যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াত কারীমার মাঝে বলেন যে আমার রাসূলকে আমি কি বলেছি, সেই রাসূল তোমাদের কি বলে গিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ভাষায় কোরআনুল কারীমের মাঝে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মা আতাকুমুর রাসূল, রাসূল যা নিয়ে এসেছেন, ফাখুযুহু তা তোমরা ধরো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে রাসূল তোমাদেরকে বারণ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। তা আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই কোরআনকে তো রাসূল ধরতে বলছেন, এ কোরআনকে তো রাসূল পড়তে বলছেন, এ কোরআনকে রাসূল বুঝতে বলছেন। এ কোরআন অনুযায়ী শুধু জীবন নয় সংবিধান পর্যন্ত প্রতিষ্ঠা করতে আল্লাহ তাআলা স্বয়ং নিজেই বলেছেন। তাহলে সেই কিতাব আমরা বুঝবো না কেন? অবশ্যই আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে অনুযায়ী জীবন গড়তে হবে, আমাদেরকে এই কোরআন প্রতিষ্ঠা অবশ্যই করতেই হবে। কেন? আমরা মুসলমান, এই বিধান কার? আল্লাহর। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন,
এ কোরআনের মাস মাহে রমাদানের মাস। এ কোরআন মানুষের জন্য হেদায়াত। এ কোরআন মানুষের মাঝে সত্য এবং মিথ্যা পার্থক্যকারী। এ কোরআন সুস্পষ্ট নিদর্শনা সম্বলিত একটি কিতাব, যে কিতাব ব্যতীত অন্য কোনো কিতাবের মাঝে এত সুন্দর নিদর্শনাবলী সম্বলিত উপদেশ খুঁজে পাওয়া আর যায় না। 3 নাম্বার, কোরআন দুঃখ ও ভয় দূর করার গ্রন্থ। কোরআন দুঃখ ও ভয় দূর করার গ্রন্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 38 নম্বর আয়াতে কারীমার মাঝে বলেন, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। অতঃপর আমি আমার নিকট থেকে তোমাদের নিকট যদি কোনো হিদায়াত পৌঁছে, তবে যারা আমার হিদায়াতের অনুসরণ করেন তাদের কোনো ভয় থাকবে না এবং তারা দুঃখিত হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে আমার পক্ষ থেকে যখন কোনো হিদায়াতের বার্তা তোমাদের নিকট যাবে, সেটা তোমরা গ্রহণ করবে, সেটাকে তোমরা প্রত্যাখ্যান করবে না, সেটাকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করবে না, অস্বীকার করবে না। যেহেতু তোমরা মুসলমান, তোমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই মালিককে তোমরা স্বীকার করো, মালিকের উপর বিশ্বাস স্থাপন করো। ওই মালিকের পক্ষ থেকে যখন কোনো বার্তা আসে, কোনো মেসেজ আসে, কোনো হুকুম আসে, তখন সেটাকে নির্দ্বিধায় মেনে নেওয়া, এটি হলো মুসলমানদের কাজ, ইমানদারদের কাজ, বিশ্বাসীদের কাজ। অতএব আমি আল্লাহ বললাম, যদি তোমার নিকট আমার পক্ষ থেকে কোনো হেদায়াতের বার্তা পৌঁছে যায়, ও আমার বান্দা ও বান্দি, সেটাকে তুমি অবশ্যই গ্রহণ করে নেবা। আর যদি সেই অনুযায়ী জীবনকে গঠন করো, সে অনুযায়ী জীবনকে পরিচালনা করো, সে অনুযায়ী তুমি আমল করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বলে দিলাম, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দারে, তোমার কোনো ভয় থাকবে না, তোমার কোনো দুঃখ থাকবে না। সুবহানাল্লাহ। ভয় এক জিনিস, দুঃখ কি আরেক জিনিস। দুঃখ হলো এই দিলে থাকে, পারলো নি এই মনটার ভিতরে এত বড় একটা কষ্ট দিতে, হ্যাঁ কেমনে পারলো? আহারে, মানে কেউ যদি এমন কোনো কাজ করে যেটা আসলে মেনে নেওয়ার মতো না, তখন সে কষ্ট পায়। এই কষ্টটা থাকে কি দিলে, ভয়টা থাকেও কিন্তু দিলে। ভয় এটা আতঙ্কগ্রস্ত করে, দুঃখ মানুষকে ব্যথিত করে, ভয় মানুষকে আতঙ্কগ্রস্ত করে, ভীত সন্ত্রস্ত করে, আর ব্যথা দুঃখ মানুষকে কি করে? ব্যথিত করে। দুই জিনিস। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা এই কোরআনটা যদি মেনে নাও, আমি আল্লাহ তোমার ভয়ও রাখবো না, আমি আল্লাহ তোমার দুঃখও রাখবো না। সুবহানাল্লাহ। ভয় দুঃখ উভয়ই তোমার থেকে দূর করে দিব, নির্দ্বিধায়, নির্ভয়ে, নির্দুঃখে তুমি আমি আল্লাহর সৃজিত জান্নাতের 8টা দরজার যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে সুন্দরভাবে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বরে বলেন, কোরআন উপদেশ ও রোগ ব্যাধি উপশমের গ্রন্থ। কোরআন উপদেশ ও রোগ ব্যাধি উপশমের কি গ্রন্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইউনূস এর 97 এবং 10 নম্বর আয়াতে কারীমার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর ওয়া হুদান ওয়া রাহমাতুন লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানুষ সকল, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের পক্ষ হতে এসেছে উপদেশবাণী, তোমাদের অন্তঃকরণের রোগ ব্যাধি উপশমের পথ নির্দেশক হিসাবে।
ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, তোমাদের অন্তঃকরণের রোগ ব্যাধি উপশমের পথ নির্দেশক হিসাবে ওয়াহুদা ওয়া রাহমাতুন, এটা হলো তোমাদের জন্য হিদায়াত, এটা হলো তোমাদের জন্য রহমত। আবারও আল্লাহ তাআলা বলেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যারা মুমিন হবে তাদের জন্য কোরআনটা রহমত হবে। কারণ যারা নাস্তিক, যারা কোরআনকে বিশ্বাস করে না, কোরআনকে মানতে চায় না, কোরআন শুনলে তাদের ভালো লাগে না, তাদের মাথা ব্যথা হয়, তাদের অ্যালার্জি হয়, আরও কত ধরনের সমস্যা। তারা বলে হুজুর কোরআন দিয়ে কথা বলেন, কোরআন থেকে কথা বলেন। কিন্তু ঠিকই হুজুর কোরআন থেকেই কথা বলেন, যখনই কোরআন থেকে কথা বলা হয় তখনই তাদের মাথা নষ্ট হয়ে যায়। তার কারণ কোরআন তো নাজিল হয়েছে সর্বশ্রেষ্ঠ একজন মালিক, যার কথার মাঝে কোনো সন্দেহ নাই বলতে দূরের কথা, যার কথা হলো খায়রুল কালামি কালামুল্লাহ, যার কথার চাইতে শ্রেষ্ঠ কথা আর কারো হতে পারে না। ওই কথা শোনার পর তারা বুঝে একজন সত্য মালিক আল্লাহর পক্ষ থেকে সেই কথা, এটা তো কখনোই মিথ্যা হতে পারে না। তারপর আমরা তো সেটা মানি না, মানতে চাই না। এটা যদি আমরা স্বীকার করে নেই, এটা যদি আমরা সত্য প্রমাণিত করি, এই পৃথিবীতে আমাদের কোনো ক্ষমতা স্থায়ী হবে না, নাউযুবিল্লাহ। তাহলে তারা তাদের নিজেদের ক্ষমতা, তারা তাদের নিজেদের পথ নির্দেশক নিজেরাই বেছে নিয়েছে, ভ্রান্ত। তারা আল্লাহর কোরআন মানতে চায় না, আল্লাহর পথ তারা মানতে চায় না, আল্লাহর বিধান তারা মানতে চায় না। কেন? আল্লাহ যা বলছেন সব সত্য, এখানে কোনো মিথ্যা নাই। কিন্তু আমরা যা বলি আমাদের এখানে মিথ্যার সম্ভাবনা কি আছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বরে বলেন কোরআন সকল বিষয়ের সুস্পষ্ট বর্ণনার গ্রন্থ। সুবহানাল্লাহ। কোরআন সকল বিষয়ের সুস্পষ্ট বর্ণনার গ্রন্থ। আমরা এক বাক্যে বলে থাকি, সব সমস্যার সমাধান দিতে পারে। আপনারা স্লোগান দেন না, একটু জোরে বলেন, সব সমস্যার দিতে পারে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই কথাটি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নাহলের 89 নম্বর আয়াতে কারিমার মাঝে বলেন, 16 নম্বর সূরার মাঝে বলেন وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ, আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি, তিবয়ানান লিকুল্লি শাই, প্রতিটি বিষয়কে সুস্পষ্টভাবে বর্ণনা করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ বলতেছেন আমি আপনার উপর কিতাব নাজিল করেছি গো নবী, তবে তিবয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়কে সুস্পষ্টভাবে বর্ণনা করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ওয়া হুদা ওয়া রাহমা, এই কোরআনটা জানা মেনে নেবে তাদের জন্য হেদায়েত ও রহমত হবে। অবুশরা লিল মুসলিমিন, যারা মুসলমান হবে তাদের জন্য কোরআন হবে সুসংবাদ স্বরূপ। সুবহানাল্লাহ। কোরআনের কথা যখন শুনবে মানবে, এটা মেনে নেওয়া, এটাকে গ্রহণ করে নেওয়া, এ অনুযায়ী জীবন আদর্শকে গঠন করা, এ অনুযায়ী চলা, আমলকে বাস্তবায়ন করা, এটা হলো যারা মুসলমান তাদের জন্য সুসংবাদ স্বরূপ। সুবহানাল্লাহ। এ কোরআনের বাণী, কোরআনের পথ নির্দেশক, কোরআনের বিধিবিধান, আদেশ নিষেধ, এগুলো আল্লাহর পক্ষ থেকে আসা। এগুলো শোনার পর কারো মন খারাপ হওয়ার কথা অবশ্যই না। যার মন খারাপ হয় বুঝতে হবে ডাল মে কুছ কালা হয়, তার ভিতরে কিছু কি আছে, ভেজাল আছে। তার মানে নাস্তিকের কিছু গন্ধ পাওয়া যায়, তদ্ভষ্ট হয়ে যায়। এই পর্যন্ত আমরা কোরআনটা আমাদের জন্য কি কি বললাম। 1 নাম্বার, কোরআন আমাদের জন্য হিদায়াতের গ্রন্থ। 2 নাম্বার, কোরআন সত্য ও সঠিক পথ দেখানোর গ্রন্থ। নাম্বার 3, কোরআন দুঃখ ও ভয় দূর করার গ্রন্থ। নাম্বার 4, কোরআন উপদেশ ও রোগ ব্যাধি উপশমের গ্রন্থ। নাম্বার 5, কোরআন সকল বিষয়ে সুস্পষ্ট বর্ণনার গ্রন্থ। এখন আমরা কোরআনুল কারীমের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা করব। এখন আমরা কোরআনের গুরুত্ব সম্পর্কে আলোচনা শুনব।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কোরআন পড়তে বলছেন, এ কোরআন ধরতে বলছেন, শিখতে বলছেন, জানতে বলছেন, শিখাইতে বলছেন, কেন বলছেন? এই কোরআন পড়লে আমাদের লাভ কি হবে? আমরা তো কোনো কাজ লাভ ছাড়া করি না, মানে লসের পাল্লায় আমরা যাইতে রাজি না, আমরা শুধু লাভের পাল্লায় থাকতে রাজি। তো আল্লাহ পাক বলতেছেন, হ্যাঁ বান্দা, আমি যেহেতু তোমাদেরকে এই গ্রন্থ দিয়েছি পড়ার জন্য, শেখার জন্য, জানার জন্য, বোঝার জন্য, এ অনুযায়ী জীবন আদর্শকে গঠন করার জন্য, তবে এটা মানলে তোমাদের একটা বেনিফিট আছে, একটা প্রতিদান আমি তোমাদেরকে দিব। অবশ্যই এই প্রতিদানটা কি দিব এটা আমাদেরকে জানতে হবে। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من جعل القرآن أمامه فأدخله الجنة। যে ব্যক্তি কোরআনকে তার নেতা বানাবে, যে ব্যক্তি কোরআনকে তার লিডার বানাবে, যে ব্যক্তি কোরআনের নেতৃত্ব গ্রহণ করবে, কোরআন তাকে ডানও নিবে না, কোরআন তাকে বামও নিবে না, কোরআন তাকে টেনে 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 আল্লাহর জান্নাত পর্যন্ত তাকে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এই কথাটা কে বললেন? আল্লাহর নবী এতক্ষণ পর্যন্ত যা বলছে কোরআন দিয়া, আর এখন থেকে যা বলবো সব হাদিস দিয়া। এখন আল্লাহর হাবিব বললেন, কোরআনকে যদি তুমি গ্রহণ করো, কোরআনকে যদি তুমি মানো, কোরআন তোমাকে ডানও নিবে না, বামও নিবে না, কোরআনকে তোমার নেতা বানাতে হবে, তোমার লিডার বানাতে হবে, কোরআনের নেতৃত্ব তোমাকে অবশ্যই গ্রহণ করতে হবে। তাহলে কোরআন তোমাকে পথভ্রষ্ট করবে না, তোমাকে বিতসন্ত্রস্ত করবে না, আতঙ্কগ্রস্ত করবে না, বরং কোরআন তোমাকে টেনে টেনে আমার জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নম্বরে বলেন, এই কোরআন যদি পড়ো, এই কোরআন যদি শিখো, কোরআন জানো, কোরআনের জন্য জীবনকে কোরবানি দিয়ে দাও, তাহলে তোমাদের লাভ হবে কি? এ লাভ, লস না, শুধু লাভের কথা বলতেছে। قال رسول الله صلى الله عليه وسلم لا تحصى عجائبهم ولا تبلى غرائبهم فيه مصابيح الهدى ومنار الحكمة। কোরআন হলো সেই কিতাব যা কখনো জীর্ণ হয় না, কোরআন হলো সেই কিতাব যা কখনো শীর্ণ হয় না, কোরআন হলো সেই কিতাব যা কখনো ধ্বংস হয় না, এবং এতে রেখেছেন হিদায়াত, ফিহি মাসাবিহুল হুদা। সুবহানাল্লাহ। বরং এর মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখেছেন ফিহি মাসাবিহুল হুদা, প্রত্যেকটা মুসলমান এবং নারীর জন্য হিদায়াতের আলো। আর কি রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আরো বলেন, ওয়া মানারিল হিকমা, জ্ঞান বিজ্ঞানের সমগ্র দর্শন এ কোরআনুল কারীমের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন নিহিত রেখেছেন। সুবহানাল্লাহ। একমাত্র গ্রন্থ পৃথিবীতে একটাই আছে যার মাঝে পৃথিবীর সমগ্র জ্ঞান আছে। এই গ্রন্থ ব্যতীত অন্য কোনো এমন কোনো গ্রন্থ নাই দ্বিতীয় যার মাঝে মহা জ্ঞান আছে। সুবহানাল্লাহ। এটাও বলতে পারেন হয়তো হুজুর দেখা গায়ের জোরে কইছেন না, এটাও আমি বলি নাই। ইমাম নুরউদ্দিন আল হাইসামি মাজমাউজ যাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদ, হাদিসের বিশ্ববিখ্যাত একটি কিতাব। এই কিতাবের নাম হলো এটা। এই সহিহ কিতাবের রাওয়ায়াতের বরাত দিয়ে একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান আরাদাল ইলমা ফালিয়ুযাওবিরুল কুরআন ফীহি ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। কোনো ব্যক্তি যদি জ্ঞানের রাজ্যে ভ্রমণ করতে চায়, মহা জ্ঞানের পণ্ডিত হতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন সে যেন কোরআনটাকে পড়ে। কেন? কারণ হলো কোরআনের মধ্যে পৃথিবীর শুরু এবং শেষের পরিপূর্ণ জ্ঞান রেখেছেন। সুবহানাল্লাহ। ফীহি ইলমাল আউয়ালিন, পৃথিবীর প্রথম জ্ঞান, ওয়াল আখিরিন, এবং শেষ জ্ঞান, অর্থাৎ এই পৃথিবীর শুরু থেকে নিয়ে একদম অন্তিম মুহূর্ত, শেষ মুহূর্ত পর্যন্ত কি হবে সম্পূর্ণ কথা একদম বাসিন জবর বাস। কোরআনের প্রথম অক্ষর বা শেষ অক্ষর সিন, তাহলে বাসিন জবর বাস মানে কি যথেষ্ট পরিপূর্ণ জ্ঞানে কোরআনের মাঝে আল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ বলেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন দিয়ে যদি
কেউ কথা বলে। এই কিতাবটা এমন একটি কিতাব, যে ব্যক্তি মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে কথা বলে 100% সে সত্য কথা বলে। সুবহানাল্লাহ বলবেন না? কে বলেন? আল্লাহর হাবিব বলেন মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে 100% সে সত্য কথা বলে। 2 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি কোরআন দ্বারা বিচার কার্য সম্পাদন করে, ওমান হাকামা বিহি আদালা, সুনিশ্চিত সে না ইনসাফ দ্বারাই বিচার কার্য সম্পাদন করবে। সুবহানাল্লাহ। তার কারণ আমি কোরআনে কোনো চুরি শিক্ষা দেই নাই, আমি কোরআনে কোনো অন্যায় অবিচার শিক্ষা দেই নাই, আমি কোরআনে জুলুম করতে বলি নাই, বরং ন্যায় ইনসাফ জুলুমকে আমি প্রত্যাখ্যান করে না, ইনসাফকে কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, জুলুমকে প্রত্যাখ্যান করার জন্য আমি বলেছি। সুবহানাল্লাহ। অতএব আমার এই কোরআন দ্বারা যদি কোনো বিচার কার্য সম্পাদিত করা হয়, তা কখনোই ইনসাফ ছাড়া সম্পন্ন হতে পারে না। এই জন্য বলছে ওমান হাকামা বিহি আদালা, যদি কোরআন দ্বারা বিচার কার্য সম্পাদন করা হয় অবশ্যই সুনিশ্চিতভাবে তোমরা এই কথা মেনে নিতে পারো, এই বিচার কখনোই কি ইনসাফহীন হতে পারে না। এরপর আল্লাহ তাআলা বলেন যদি কোরআন দ্বারা তোমরা আমল করো তাহলে কি হবে? আল্লাহর হাবিব বলেন ফামান আমিলা বিহি উজিরা, যদি কোরআন দ্বারা আমল করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তার প্রতিদান সর্বোচ্চ আল্লাহর জান্নাত তোমাদেরকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব আরো বলেন ওমান দাআ ইলাইহি বুদিআ ইলা সিরাতিন মুস্তাকিম, মানুষকে গানের মাধ্যমে মানুষ একজনের দিকে আকৃষ্ট করেন, মানুষ গজলের মাধ্যমে আকৃষ্ট করেন, বক্তৃতার মাধ্যমে মানুষ মানুষকে তার নিজের দিকে আকৃষ্ট করে, একজন গায়ক তার দিকে আকৃষ্ট করে তার গানের মাধ্যমে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোনো ব্যক্তি যদি কোরআন দ্বারা তোমাদেরকে আমার পথের দিকে ডাকে তাহলে তুমি সুস্পষ্টভাবে এই কথা সত্য যে তুমি বুঝে নিতে পারো, এর মাঝে কোনো সন্দিহান নাই, কোনো সন্দেহ নাই, এই পথটাই হলো আমার সর্বশ্রেষ্ঠ পথ, কোরআনের পথ। সুবহানাল্লাহ। এটি হলো সরল সঠিক পথ, এই পথের মাঝে কোনো কাটা নাই, কোনো বাধা নাই, এটা একদম সোজা সিরাতে মুস্তাকিম, এটার নামই হলো জান্নাতের পথ। সুবহানাল্লাহ। তাহলে সত্য কথা যারা বলবে, কোরআন অনুযায়ী যারা চলবে, কোরআন অনুযায়ী যারা আমল করবে, কোরআন অনুযায়ী যারা বিচার করবে, তাদের ঠিকানা কোথায়? জান্নাতে। আর যারা এটা মানবে না, গ্রহণ করবে না, এই অনুযায়ী জীবন গঠন করবে না, এই অনুযায়ী বিচার কার্য সম্পাদন করতে রাজি হবে না, তাদের অবস্থান হবে কোথায়? জাহান্নাম। এরপরে আল্লাহর হাবিব বলেন আদিবু আওলাদাকুম আলা সালাসা খিসাল, তোমাদের সন্তানকে ভালো বানাতে হলে 3টা জিনিস অবশ্যই শিক্ষা দিতে হবে। তোমরা তোমাদের সন্তানকে যদি ভালো বানাতে চাও তাহলে অবশ্যই 3টা জিনিস শিক্ষা তোমাদেরকে দিতেই হবে। 1 নাম্বার, তোমাদের সন্তানকে ভালো বানাতে হলে 1 নাম্বার কি শিক্ষা দিবে? হুব্বি নাবিয়্যিকুম, আমি নবীর ভালোবাসা, আদর্শ, মানহাজ অবশ্যই তোমার সন্তানকে শিক্ষা দিবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার কি? হুব্বি নাবিয়্যিকুম, নবীর ভালোবাসা, নবীর আদর্শ, নবীর মানহাজ অবশ্যই আমি আমার সন্তানকে শিক্ষা দিতে হবে। কেন? আমার লিডার, আমার নেতাকে তিনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর চাইতে পৃথিবীতে আর দ্বিতীয় কোনো নেতা আমার হতে পারে না। সর্বশ্রেষ্ঠ নেতা মুসলমান জাতির জন্য, যিনি এখনো কাঁদেন সে মদিনায় শুয়ে ইয়া উম্মতি উম্মতি বলে 63 বছর পর্যন্ত ক্রন্দন করেছেন। শুধু তাই নয়, পৃথিবী থেকে যাওয়ার পর আজও পর্যন্ত কিয়ামত পর্যন্ত যিনি কান্না করবেন, শুধু তাই নয়, হাসরের ময়দান কায়েম হওয়ার পর যিনি ইয়া উম্মতি বলে বলে শুধু কাঁদবেন, অন্য কোনো নবী নয়, আমাদের নবী শুধুমাত্র আরশ আজিমের নিচে সিজদায় পড়ে বলবেন রব্বি হাবিলি ইয়া উম্মতি, হে রব আমার উম্মতকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন, মাফ করে দেন। সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যার এই দিলে থাকবে না, সেই নবীর প্রতি যার সম্মান থাকবে না, সেই নবীর আদর্শমান হাত যে সন্তানের মধ্যে থাকবে না, এটা কখনো আদর্শবান সন্তান হতে পারে না, এটা রাসূলের আশিক হতে পারে না। এজন্য 1 নাম্বার হুব্বি নাবিয়্যিকুম, নবীর ভালোবাসা, নবীর আদর্শ, নবীর মানহাজ অবশ্যই শিক্ষা দিতে হবে। 2 নাম্বার
ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীর আহলে বায়াতদের আদর্শ শিক্ষা দিতে হবে। নাম্বার 3, ওয়া কিরাআতিল কোরআন, তোমার সন্তানকে অবশ্যই কোরআন শিক্ষা দিতে হবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সন্তানকে অবশ্যই আমরা কোরআন শিক্ষা দিতে হবে। এখন কোরআন শিক্ষার ফজিলত কি? কোরআন দ্বারা যদি আমল করি তাহলে আল্লাহ আমাদেরকে কি দিবেন তা জানলাম। এখন যদি কোরআনের শিক্ষা আমি আমার সন্তানকে দিই, কোরআনের শিক্ষা আমি অন্য কারো সন্তানকে দিই, তাহলে আল্লাহ আমাদেরকে কি দিবেন? কি দিবেন? আমরা তো বেনিফিট ছাড়া কিছু করতে রাজি না। আল্লাহ বলতেছেন, হ্যাঁ আমল করো, আমিও তোমাকে খালি হাতে ফিরাবো না। সুবহানাল্লাহ। এখন 1 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 660, মুসলিম শরীফের 2427 নম্বর হাদিসের মাঝে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم فإن حملة القرآن في ظله يوم لا ظل إلا ظله مع أنبيائه وأصفيائه। কেননা তোমরা তোমাদের সন্তানকে কোরআনুল কারীমটাকে শিক্ষা দিবে, কোরআনুল কারীমের পড়াশোনা অবশ্যই বাধ্যতামূলক করে নেবে, কোরআনটাকে তোমার সন্তানের হৃদয়ের মাঝে গেঁথে দিবে। কেন কিয়ামতের কঠিন ময়দানে যেদিন আল্লাহর আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া বাকি থাকবে না, সেই কঠিন মুসিবতের দিনে ওই ছায়া নিচে নবী এবং রাসূলগণ যারা আছেন তারা থাকবেন। ওখানে শুধু নবী এবং রাসূলই থাকবে না, যারা তার সন্তানকে কোরআন শিক্ষা দিবে ওই সন্তানও থাকবে, ওই সন্তানের পিতা মাতাও সে আরশে আজিমের ছায়া নিচে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমিও আমার সন্তানকে কোরআন শিক্ষা দিয়া আল্লাহ তাআলার সেই রোজ হাসরের ময়দানে যে ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেই আরশে আজিমের ছায়ার নিচে থাকতে রাজি আছে কি না? আমরা সেই আরশে আজিমের ছায়া চাই কি চাই না? তাহলে কোরআনুল কারীম শিক্ষা দিয়া না দিয়া মাতে না, কোরআনুল কারীম শিক্ষা দিয়া না দিয়া। তাহলে এখানে শর্ত বলছে, তোমার সন্তানকে যদি কোরআন শিক্ষা দাও ওই আরশে আজিমের ছায়ার নিচে নবী রাসূলগণ থাকবেন, সেখানে স্বয়ং আল্লাহ থাকবেন, সেখানে তোমার সন্তান এবং তুমিও থাকবা। সুবহানাল্লাহ। এর চাইতে সুসংবাদ আর কি হতে পারে? যেদিন সূর্য মাথার উপর চলে আসবে, জমিন তামা হয়ে যাবে, মানুষ সূর্যের সেই আলোর কারণে, সূর্যের সেই গরমের কারণে পিপাসার্ত হয়ে যাবে, কলিজা ফেটে চৌচির হয়ে যাবে। সূর্যের তাপের কারণে মানুষের মাথার মস্তক টকবক করতে করতে ভাতের মারের মতো নাক দিয়ে উসপে পড়তে থাকবে। প্রত্যেকটা মানুষ উপরের দিকে তাকাইয়া ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। তখনও সেই রোজ হাসরের ময়দানে একজন শুধু আপনার আমার হিতাকাঙ্ক্ষী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আরশে আজিমের নিচে সিজদায় পড়ে বলবে, রব্বি হাবিলি ইয়া উম্মতি, হে রব আমার উম্মতকে মাফ করে দেন, উম্মতকে মাফ করে দেন, উম্মতকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হাবিবকে সাহাবে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রোজ হাসরের ময়দানে যখন এত কঠিন আযাব, জাহান্নাম চতুর্দিক থেকে হুঙ্কার দিতে থাকবে, জমিনটা তামায় পরিণত হবে, সূর্য আমাদের আতাহাত মাথার উপর চলে আসবে, আমাদের মস্তকগুলো বাতের মারের মতো টকবক করতে থাকবে, আর সেদিন এই কঠিন মুসিবতের মুহূর্তে আমরা এই উম্মতগুলো আপনি রাসূলকে কোথায় খুঁজে পেব? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে উম্মত আমাকে 3 জায়গায় পাবা। কয় জায়গায়? যদি বলেন কয় জায়গায়? 3 জায়গায় উম্মত আমাকে খুঁজে পাবা। 1 নাম্বার আরশে আজিমের ছায়ার নিচে আমাকে পাবা সিজদা অবস্থায়। 2 নাম্বার মিজানের পাল্লা আমাকে পাইবা। নাম্বার 3 ফুলসিরাতের কোলের কাছে আমাকে হে উম্মত পাইবা। সাহাবে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একজন মানুষ এমন একটা সংকটময় মুহূর্তে, বিপদের মুহূর্তে এত জায়গায় আপনি কিভাবে ছুটাছুটি করবেন? আল্লাহর হাবিব তখন ব্যাখ্যা দিলেন, একটা মোরগের বাচ্চাকে যখন কোনো চিল নিয়ে যায়, কোনো কাক নিয়ে যায়, সেই মোরগ জানে সে আকাশে উঠতে পারে না, আকাশে উড়াল দিতে পারবে না, কিন্তু ওই সময় যদি কাক অথবা চিল তার এই মোরগের বাচ্চা নিয়ে যায়, তারপরও মোরগ কি শান্ত বসে থাকে?
সে জানে তার ডানায় সে শক্তি নাই, সে আকাশপথ পাড়ি দিতে পারবে না, কিন্তু সন্তানের আত্মরক্ষা অবশ্যই করতে হবে। সেখানেও তার জীবন বাজি রেখে সেই উড়াল দিয়ে তার বাচ্চাকে সে চিল থেকে, সে কাক থেকে রক্ষা করে কি করে না? করে কি করে না? ঠিক সেই বাচ্চাওয়ালা মুরগির মতো আমি রসুল এরকমভাবে কখনো ফুলসেরাতের কাছে, কখনো আমি মিজানের পাল্লায়, কখনো আরশে আজিমের নিচে ছুটাছুটি করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। সুবহানাল্লাহ। এটার নামই হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উম্মতি আমরা। তার ভালোবাসা আদর্শ কতটুকু আমাদের কাছে আছে জানি না। এখন আল্লাহর হাবিব বলেন, এ কোরআন যদি সন্তানকে শিখাও অথবা তুমি অন্য কাউকে শিক্ষা দাও, তাহলে আমাদের আশ্রয়স্থল কিয়ামতের ময়দানে কোথায় হবে? আরশ আজিমের নিচে। কোরআন পাঠকারীকে আল্লাহ তাআলা কি দিবেন? যে কোরআনটা পড়ে আল্লাহ তাআলা তাকে কি দিবেন? আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2905 নম্বর হাদিসের মাঝে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحر حرامه وأدخله الله الجنة। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন মুখস্থ করবে, কোরআন পড়বে, কোরআন মুখস্থ করবে, হালালকে হালাল, হারামকে হারাম মেনে চলবে, হালালকে হালাল, হারামকে হারাম মেনে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সে কোরআন পাঠকারীকে অবশ্যই জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়লেও সওয়াব, কোরআন পড়লেও জান্নাত। কোরআন এমন কোনো পৃথিবীতে গ্রন্থ নাই যে এটা পড়লে সওয়াব, এটা জানলে সওয়াব, এটা বুঝলে সওয়াব। শুধুমাত্র যার ব্যাখ্যা বুঝি না, অর্থ বুঝি না, মাহাত্ম্য বুঝি না, হিকমত বুঝি না, বাবার্থ বুঝি না, শাব্দিক অর্থও বুঝি না, তাফসিরও বুঝি না, তার কুদরত কি তাও বুঝি না, কিন্তু আল্লাহ বলছে পড়তে, আমি শুধু পড়ি 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 পড়ি। আল্লাহ বলেন, আমি তোমাকে বঞ্চিত করি না, প্রতিটি অক্ষরে মাহে রমাদান ব্যতীত তোমাকে 10 নেকি দেই, আর মাহে রমাদানের প্রতিটা শব্দের বিনিময়ে আমি আল্লাহ 700 নেকি দেই। সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়লে লস না লাভ? মাতে না, লাভ না লস? জোরে, লাভ না লস? তো কোরআন পড়বে মসজিদের ইমাম, কোরআন পড়বে মসজিদের মুয়াজ্জিন, কোরআন পড়বে মসজিদের তারাবির হাফেজ সাহেব, কোরআন পড়বে এতিমখানার বাচ্চা, এছাড়া আর বাকি দানা লাগতো না? মাতে না দে, লাগবো নি? লাগবো। আধা দিনা পুরাপুরি? আরে আধা দিনা পুরাপুরি? একটু চিন্তা করেন, যেদিন মরে যান ওই দিন সন্তান বলে, এই তাড়াতাড়ি মোল্লা খবর দে, দর্জনা এতে কো তাড়াতাড়ি এটা খতম দাও, আমার বাবা মরে গেছে। মরার আগে একদিনও তো বাবা কোরআনটা ধরে দেখলো না, মরার আগে একদিনও বাবা কোরআন থেকে উপদেশ গ্রহণ করলো না, মরার আগে একদিনও বাবা কোরআনটা বোঝার চেষ্টা করলো না, কোরআনটা শিখারও চেষ্টা করলো না। এখন মরে গেছে, মরা মানুষটারে কোরআন দিয়ে গীতা করবেন? কি করবেন কোন আমার বুঝান? যে নিজেই কোরআনটা মানলো না, বুঝলো না, পড়লো না, শিখলো না, আমি তার জন্য খতম করে তার কি ফায়দা হবে বুঝাইতে পারবেন? হ্যাঁ, ফায়দা হবে কখন? মরার আগে যদি নিজে বুঝে যান, মেনে যান, আমল করে যান, সে কোরআন পড়ে আপনার জন্য দোয়া করলে অবশ্যই কোরআন আপনার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এজন্য যারা কোরআনুল কারীমের হাফেজ হয়েছে, হাফেজা হয়েছে, নিজ সন্তানকে কোরআন পড়াইছে, আমি নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটা হাফেজে কোরআন, প্রতিটা ফ্যামিলি থেকে এমন 10 জন জাহান্নামীকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, এমন 10 জন, যে 10 জন ব্যক্তির জন্য জাহান্নাম আবশ্যক হয়ে গেছে, জাহান্নাম আবশ্যক হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তির জন্য আপনার সন্তান যদি হাফেজ হয়, হাফেজা হয়, তাহলে সুপারিশ করে করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন। তাহলে আপনার আমার আমল হয়তো আল্লাহর কাছে কবুল হতে পারে, নাও হতে পারে। সন্তানটাকে কমাস কম যদি কোরআনে হাফেজ বানান, সেদিন তো এটা আমার একটা মুক্তির উসিলা হতে পারে না? সেদিন নবীদেরকে যেমন আল্লাহ তাআলা সুপারিশ করার অধিকার দিবেন, সুপারিশ করার পারমিশন দিবেন,
হাফেজে কোরআনদেরকেও সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন সে অধিকার দিবেন, সে পারমিশন দিবেন, হে হাফেজে কোরআন পড়তে থাকো, চড়তে থাকো, পড়তে থাকো, চড়তে থাকো। এক আয়াত পড়বা, একটা জান্নাতের তলায় উঠবা, আরেকটা পড়বা, আরেকটা জান্নাতের তলায় উঠবা, আরেকটা পড়বা, আরেকটা জান্নাতের তলায় উঠবা। 6666টা আয়াত পড়বে, সর্ব উচ্চ জান্নাতে হাফেজ কোরআন তার বাবা মা থাকবে। সুবহানাল্লাহ। বাইজিয়ে কইন সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে সর্বোচ্চ জান্নাতে থাকবে কে? হাফেজ কোরআন তার বাবা মা। সেই সর্বোচ্চ জান্নাতের অধিকারী আপনারা হতে চান না? আরে চান না? এমন বাবা মা আমি হই, এটা আমার গর্ব, এটা আমার গর্ব, আমার সৌভাগ্য। আমার একটা সন্তান আল্লাহ কোরআনে হাফেজ বানাইছে, এটা আমার অহংকারের কিছু না, এটা আমার কি শুকরিয়ার বিষয়, আমার সৌভাগ্য। এজন্য আপনাদের কাছে বলি, একটা সন্তানরে কত কিছু শিখান, নাচ শিখান, গান শিখান। একটা নাচের মাস্টার, গানের মাস্টার, মাসে মাত্র 2 দিন আসে, তার বেতন 15,000। জাগতিক শিক্ষায় শিক্ষিত করেন, তার বেতন মাসে 20,000। আর ওই মসজিদের ইমাম, মুয়াজ্জিন বা কোনো রকম বাঙ্গাচোরা একজন হুজুর দিয়ে পড়াইতেছেন, তার বেতন মাত্র 500 থেকে 300। এও বহুত কষ্ট। হুজুর 30 দিন যেতে হয়, না হলে ক্যালেন্ডারে লাল কলম দিয়ে এভাবে গোল আকার দিয়ে রাখে, হুজুর তো এতদিন আসে নাই। কিন্তু নাচের মাস্টার মিস করলে কোনো সমস্যা হয় না, গানের মাস্টার মিস করলেও কোনো সমস্যা হয় না, আর ওই জাগতিক শিক্ষার মাস্টার মিস করলেও কোনো সমস্যা হয় না। শুধু মিস সমস্যা কি? কোরআনের শিক্ষক। তাহলে কোরআনের শিক্ষককেই তো সম্মান দিতে জানি না, তার মর্যাদা দিতে জানি না, তাহলে আমার সন্তান সেই মর্যাদাবান শিক্ষা দ্বারা শিক্ষিত হবে কিভাবে? কথা ঠিক কিনা? তাহলে আজকে সবচেয়ে অবহেলিত আমাদের কাছে এই কোরআন, আমাদের ধর্ম, আমাদের ধর্ম শিক্ষকরা। কথা ঠিক কিনা? এনে ঠিক করেন, এরপর বাইরে গেলে বুঝলে যাবেন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আমল করলে তার ফজিলত কি বলেন? মান ক্বারাআল কোরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। যারা তার সন্তানকে কোরআন শিখাবেন, কোরআনের হাফেজ বানাবেন, কোরআনের আলেম বানাবেন, মুফতি মুহাদ্দিস বানাবেন, মুফাসসির মুহাক্কিক মুদাক্কিক বানাবেন, আল্লাহর হাবিব বলেন রোজ হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সে মাতা এবং পিতার মাথার মাঝে একটা মুকুট পরিয়ে দিবেন। কি পরিয়ে দিবেন? আমার দিকে মুখ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজ হাসরের ময়দানে কোরআনে হাফেজদের মাতা এবং পিতার মাথার মাঝে কি পরিয়ে দিবেন? কোরআনের মুকুট পরিয়ে দিবেন। এত আলো হবে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত গোটা হাসরের ময়দান আলোকিত হয়ে যাবে। হাসরের ময়দানে উপস্থিত সকল মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে সম্বোধন করে জিজ্ঞাসা করবেন, হে রব, হে মালিক, এমন সৌন্দর্য মুকুট তাদের মাথায় কেন পরালেন? তারা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এরা হলো তারা যারা দুনিয়াতে সন্তানকে কোরআন শিখাইছে। তুমি বেটকি দেয়া কি যায়? মোল্লার বাপ। এটা হলো মোল্লার বাপ, এটা হলো হাফেজ কোরআনের বাপ। ওই বেটকি আজকে দেখো কেমন ফলাফলছে, যার মাথার মাঝে এমন মুকুট পড়াইছে, মুকুটের আলোতে ওরা হাসরের ময়দান আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমন একটা মুকুট আপনার মাথায় আসুক, আপনি চান? চাননি আপনি? কেমনে? গান শিখাইয়া, নাচ শিখাইয়া, না কোরআন শিখাইয়া? কোরআন শিখাইয়া। একটা সন্তান কমাস কম মানুষ করেন, একটা। আরে সবটিতে তো যা বানাইছেন বানাইছেন, আপনার শেষ বিদায়ে সুন্দরভাবে আপনার জানাজা সম্পাদন করে আল্লাহ রসুলের তরিকা, আল্লাহর বিধান অনুযায়ী যাতে শেষ সমাহিত আপনাকে করতে পারে, আমার একটা সন্তান সুন্দরভাবে সুমানুষ করে যান না। যা বানাইছেন দাঁড়াইয়া পেশাব করে, সুন্দর মতো পানিটাও সে লইতে পারে না, পেশাব কিভাবে করে এটাও সে জানে না, এ অমানুষ কিভাবে আপনার জানাজার ইমাম হবে? কথা ঠিক কিনা? কোনো জায়গায় যদি মোল্লারে কামে না লাগে, জন্মের পরও লাগে, মরার পরও লাগে। এই 2 জায়গায় মোল্লারে ছাড়া সান্দু বাঁচতে পারবে না। যত গর্ব করো আর যাই কিছু করো, জন্মের পরে তোমার কানে আজান দিতে হবে, তোমার কানে ইকামত দিতে হবে, আর মরণের পরে তোমার সুন্দরভাবে জানাজা দিয়া ওই কবরে তোমারে দাফন করতে হবে। কথা ঠিক না ব্যাঠিক? হ্যাঁ, এই জন্য নিয়ত করেন একটা সন্তান রে আমার শেষ জানাজার ইমাম বানাবো। পারবেন তো ইনশাল্লাহ? এরপরে শেষ আল্লাহর হাবিব বলেন, এ কোরআন যদি তোমরা অনেকেই শোনো যে কবরে তোমাদের সুপারিশকারী নেই, তোমাদের সাথী সঙ্গী না, না, কে বলছে তোমাদের সাথী সঙ্গী নেই, তোমাদের সুপারিশকারী নেই? আল্লাহর হাবিব বলেন মেশকাতুল মাসাবিহার 2139 নম্বর হাদিসে, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি।
যারা কোরআন পড়বে, কোরআন অনুযায়ী চলবে, মরার পরে কোরআন তার সাথী সঙ্গী হিসাবে থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুনকার নাকির ফেরেশতা যখন তার কাছে আসবেন, তাকে সালাম দিবেন, সালাম দেওয়ার পর মুনকার নাকির ফেরেশতাদেরকে কোরআন জিজ্ঞাসা করবে, এখানে কেন আসছো? সুবহানাল্লাহ বলবেন না? এখানে কেন আসছো? কাকে বলে? মুনকার নাকির ফেরেশতাকে বলে। কে বলে? কোরআন বলে। বলে তার সওয়াল জবাব নিতে। কার সওয়াল জবাব নিবা? আল্লাহ বলছে কোরআন পড়তে, কোরআন শিখতে, কোরআন অনুযায়ী জীবন গঠন করতে, তার প্রতিফল হলো জান্নাত। কোনো প্রশ্ন চলবে না। আমি কোরআন এখানে বসলাম তো বসলাম, যতক্ষণ না পর্যন্ত আমি আল্লাহর এই বান্দিকে আল্লাহর জান্নাত পর্যন্ত না নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি কোরআন তার কাছ থেকে যাব না। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার সুপারিশকারী, আপনার আমার হিতাকাঙ্ক্ষী সাথী আছে কি নাই? তার নাম কি? আল কোরআন। উচ্চস্বরে বলেন, তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? এইটাই হলো সেই মাস, মাহে রমাদান, যে মাসে কোরআন নাজিল হয়েছে। অতএব কমাস কম এই মাসে কোরআনটা শিখবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখন সর্বশেষ আল্লাহর হাবিব বলেন, যারা কোরআনটারে শিখলো না, বুঝলো না, জানলো না, এই কোরআনের কোনো জিনিস তার সিনাই নিল না, এই মানুষটা কেমন? এই মানুষটা কেমন? আমার বড় দুঃখ, আফসোস হয়। সব লাভের কথা বললাম, সব জানলো, শুনলো, বুঝলো, এরপরও ধরে না। তবে সেই কেমন একটু বইলা দিই তোমাদেরকে, শোনো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না রাজুলাল্লাযী লাইসা ফী জাওফিহি মিনাল কুরআনি শাইউন কাল বাইতিল খরিব। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে কোরআন নাই, যার ভিতরে কোরআনের ইলম নাই, কোরআন নাই, কোরআনের আক্ষরিক কোনো বিদ্যা নাই, তার ভিতরটা হলো একটা বিরানঘরের ন্যায়। বিরানঘর বুঝেননি? ঘর আছে, এই ঘরে কেউ থাকে না। মাকড়সা বাসা করে, কবুতর বাসা করে, বিভিন্ন কাক পক্ষী বাসা করে, বিভিন্ন জন্তু বাসা করে। মাকড়সার বাসা দিয়া আঁশ বেঁধে ফেলে, মানুষ সেখানে ঢুকার পর এক সপ্তাহ লাগাইয়া পরিষ্কার করে। আল্লাহর হাবিব বলেন, যার ভিতরে এত ময়লা, ওই মানুষটা কিভাবে পরিচ্ছন্ন হতে পারে? আমার দুঃখ, আফসোস রে উম্মত, কোরআন শূন্য হয় না, নিজেকে বিরান ঘরের মতো বানায়ও না। কোরআনের আলো ভিতরে নাও, যেমন লাইটের ভিতরে যদি ব্যাটারি থাকে আর সুইচ টিপ দিলে পরে বাল্ব দিয়ে আলো বের হয়, যত অন্ধকারে হোক পথ তুমি দেখে দেখে সুন্দরভাবে চলতে পারো। ইমানের আলো হলো কোরআন। কোরআনটাকে গ্রহণ করো, এই বিদ্যুৎ ভিতরে গ্রহণ করো, যেখানে টিপ দিবা এই আলো তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমাদানে কোরআনের গুরুত্ব, ফজিলত সম্পর্কে যা কথা বললাম, সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে কোরআনের উপর সুন্দরভাবে আমল করার তৌফিক দান, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।